500 টাকার বিনিময়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ গৃহবধূ। আগুনে গৃহবধূর শরীরের 95% পুড়ে গেছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে গৃহবধূ শিল্পী দেবনাথের। চাঞ্চল্যকর এই ঘটনা জিরানিয়া থানাধীন চম্পকনগর এলাকায়। থানায় মামলা, গ্রেপ্তার গৃহবধূর স্বামী। ঘটনা সম্পর্কে গৃহবধূ শিল্পী দেবনাথের বাবা বলেন, শনিবার তাদের বাড়িতে মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফোন আসে শিল্পীর গায়ে আগুন লেগেছে এবং তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা। তিনি অভিযোগ করেন, শিল্পী দেবনাথের স্বামী প্রায়শই মদমত্ত অবস্থায় শিল্পীকে মারধর করত। এ নিয়ে তাদের সংসারে অশান্তি এক প্রকার লেগেই আছে। আমি শুনছি জামাই দিদি শাশুড়ি 500 টাকা 500 টাকার ব্যাপারে একটু ঘরে কথা কাটাকাটি গেছে দিদি শাশুড়ির লোকে। তারপরে জামাই যখন রাতে বাড়িতে গেছে মটর খাইয়া বৃহস্পতিবার বাড়িতে গেছে, যাওয়ার পরে দিদি শাশুড়ি জামাইরে কী কইছে ঠিক আমি জানি। এরপরে জামাই আতার ফাতারে মাছ ধরে আরম্ভ করছে। করার পরে লাশ অবধি তাই কইছে যে আমরা কি মারি লেবা, মারিলাম কই ওই কেরাসিন ডালিয়া ম্যাচ কাটে মারছে। কে লাগাইছে আগুনটা? জামাই। জামাইয়ের নাম? হ্যাঁ, সমীর দেবনাথ। আর মেয়ের নাম কি? মেয়ের নাম শিল্পী দেবনাথ। কতদিন এসে বিয়ে হয়েছে? 6-7 বছর। তার মধ্যে আর ঝামেলা হইতো না এমনিতে? এর আগে এর আগে যেমন তো ঝামেলা হয়েছে না? আর ঝামেলা হলো তার নিজে সহ্য করে গেছে, কিন্তু এরকম প্রকাশ করছে না আমার কাছে। কোনখানে বাড়ি? আমার বাড়ি রানীবাজার। না, মানে মেয়ের বাড়ি কোনখানে? মেয়ের বাড়ি চম্পকনগর। মানে বিয়ে দিয়েছে চম্পকনগর। বাপের বাড়ি? হ্যাঁ, বাপের বাড়ি? বাপের বাড়ি ফরিদছড়া। পুলিশরা জানাইছে নি ঘটনাটা? ঘটনাটা আগে আমরা জানাইছি না, আজকে জানাইছে। জানানোর পরে মনে ধরে নিয়ে গেছে। কারে নিছে? জামাই। জামাই কি করে? জামাই কাপড় দোকান। এখন আপনারা কি চান? এখন তো চাইতাছি এই ধরনের ঘটনা হলে আজকে 1-2-3 সমাজে কত ক্ষতি, তার সাজা হোক মানুষের। এই বিষয়ে গৃহবধূর আরেক আত্মীয় বলেন, স্বামীর বাড়িতে কিভাবে শিল্পীর গায়ে আগুন লেগেছে তা বাড়ির কেউ বলতে পারছেন না। তবে গায়ে আগুন লাগলে কেন তাকে বাঁচাতে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ বাড়ির লোক এগিয়ে আসলো না। এর পিছনে নিশ্চিতভাবেই শ্বশুরবাড়ির লোকেরা জড়িত রয়েছে। আমরা তো এখানে থাকি, তাই না? তো বিয়োগ থাকে তো জামাই তো লাগাইছে আগুনটা। জামাই না লাগাইলে মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে কোনোদিন আমরা খারাপ কোনো রেকর্ড নাই। কি কারণে লাগাইছে? কি কারণে লাগাইছে? জামাই মদ খাইয়া ফিরতে অশান্তি করে, এমনকি প্রতিনিয়ত করতো, প্রায় সময় বলে করতো। গতকালকে কি হয়েছে? গতকালকে তো হঠাৎ করে কি হয়েছে আমরা এটা কইতে পারি না। আমরা যা শুনছি। কি শুনছেন? শুনছি জামাইয়া খুব মারতাছে, মার কাছে ফোন করছে, মারতাছে। এরপরে কইতাছে বাইরে, কইতাছে ভাই বাঁচাও বাঁচাও। এরপরে হ্যাঁ হিন্দিকে কিতা করবো। এরপরে জামাই মেসের কাটি ধরাইয়া তাই কাছে দিছে পরে একবার ফেলাই দিছে পরে আবার দিছে পরে তুই মর। ওই এরপর তো গাঁয়ের মধ্যে আগুন, কেরাসিন ডালিলা দিছে তো গাঁয়ের মধ্যে আগুন লাগাই দিছে। পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে জামাই আনছে, জামাই আরেকজন লোক আনছে। এখন অবস্থা কিরকম? খুবই খারাপ, খুব খারাপ। বর্তমানে স্বামী কই আছে? স্বামী অক্ষণে মতো পুলিশে ধরে গেছে। আপনারা কি অভিযোগ করছেন পুলিশের কাছে? হ্যাঁ, আমরা অভিযোগ করছি। পুলিশে নিয়ে গেছে? হ্যাঁ। আগামী দিনে এই বিষয়টা নিয়ে কি আপনারা মানে কোনো মামলা? হেয়ার যাতে কটু শাস্তি, হেয়ার গোষ্ঠীরও কটু শাস্তি। ওকে লেগে বাড়ির মধ্যে প্রচুর লোক আসলো, পুরা ফ্যামিলির যাতে শাস্তি হয়। আপনারা মামলা যদি করেন তা কার বিরুদ্ধে করবেন? বাড়ি চুক্তি সব। কতজন আছে বাড়ির? কতজন আছে? ঘটনার পরেই শিল্পীর স্বামী সহ তার পরিবারের লোকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে শিল্পীর স্বামীকে গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।